of life. শুনছেন রেডিও মহানন্দা, জীবনের কথা, জীবনের সুর। ৯৮.৮ FM। আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM ৯৮.৮। কথাবন্ধু রূপক আর কথাবন্ধু নূপুর আছে আপনাদের সাথে। আর চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। তো বন্ধুরা, আজকে লাইভ হয়েছে রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আপনি যদি চান যে আপনার কথাটুকু আমাদেরকে জানাবেন, আপনার মনের কথাটুকু আমাদেরকে লিখবেন, তাহলে আমরা কিন্তু আছি ঠিক আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে। সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে জানিয়ে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো আমাদের কাছে। তার আগে নূপুর তোমাকে একটু বলতে চাই, তুমি জানো আজকে কি বার, দিন তারিখটা কি? আজকে সিনেমালা, তার মানে মঙ্গলবার। আর আরো একটা কারণে মঙ্গলবার কিন্তু কোনটা ভাইরাল হয়ে গেছে, কোনটা একটু জানতে যেটা চাচ্ছি। হচ্ছে সকাল ঠিক 10:30, 11টা, 11:30 এর মধ্যে কারেন্ট যাওয়া, তাই নাকি? বিদ্যুৎ যাওয়া। আচ্ছা। দেখবা প্রত্যেক মঙ্গলবার ঠিক মানে 10:30 থেকে 11:30, 12টার মধ্যে একবার কারেন্ট যাবে। অন্যান্য দিন যায় না, সেটা হচ্ছে শুধুমাত্র মঙ্গলবারেই যাবে। তুমি যেভাবে ভেবেছো, তুমি যেভাবে রিয়ালাইজ করেছো, এইটা তো আমার মাথায় আসেনি। আমি কেন যেন এইরকম খুব ইদানিং গভীর গভীর জিনিস ভাবতে ভালো লাগে, এবং ভাবি না, অটোমেটিক মাথায় আমার মানে চলে আসে। মানে এটা কাকতালীয় ঘটনা হতে পারে না, তাই না? কাকতালীয় না। আমি প্রায় 2-3 মাস ধরে লক্ষ্য করছি, মঙ্গলবার হচ্ছে কি, মঙ্গলবার আসলে 10:30 থেকে 12টার মধ্যে কারেন্ট যাবে একবার। আর হচ্ছে কি সেই 12 সাল থেকে মঙ্গলবার মানে সিনেমালা। ও মাই গড, তাই? তো আজকে কোন টপিক নিয়ে আমরা কথা বলছি তুমি জানো? আমরা খুশির কথা, বা সাপোজ কোনো কিছু তুমি অর্জন করলা, কোনো কিছু পেয়েছো, সেই এমন খুশির মুহূর্তটা সব প্রথমে যে মানুষটাকে বলবা ভেবে রেখেছো, সেইটাই আমার কাছে মনে হয় যে তোমার সব থেকে কাছের মানুষ। কারণ আমরা সেই কথাটা কাকে বলার, মানে নির্ভরযোগ্য একটা মানুষ খুঁজি, সব থেকে কাছের একটা মানুষ খুঁজি। তো আমাদের আজকের কথা হচ্ছে খুশির কথা বলার জন্য প্রথমেই যাদের আর কথা আমাদের মাথায় আসে তারাই হচ্ছে আমাদের প্রিয় মানুষ। তো এইরকম নিশ্চয়ই তোমারও আছে যে খুশির কথা সর্বপ্রথম তুমি কাকে শেয়ার করো? আমারও শুধু আছে, এরকম তো সবারই আছে। শুধু আমার না, আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই এমন একটা মানুষ আছে, থাকা দরকার বা উচিত আছে, বা হয়তো বা আছে। দরকার মানে আছে, অবশ্যই আছে। তো সেই মানুষটি কে, সেইটি আমরা জানতে চাচ্ছি, তাই তো নাকি? না, এক একজনের কাছে এক এক রকম হতে পারে, তাই না? যেহেতু পৃথিবীতে যত মানুষ তত মন, তত মননশীলতা, এক একজনের পছন্দ এক এক রকম। তো আমরা আজকে যে খুশির খবরটা সর্বপ্রথম যাকে দেব মাথায় আসে, সেই মানুষটিকে এটি নিয়ে কথা বলবো। তারপরও আরো অনেক কিছু তো আছে নাকি? তবে তোমার সব থেকে কাছের মানুষকে, সেই কথাটা বা সেই নামটা আমরা জানতে চাইবো আজকে। সরাসরি ওভাবে না জেনে যেটা টপিক দিয়েছো সেভাবে জানাও যেতে পারে। অবশ্যই। আর কে তাই না? টুটুল বলেছেন সুন্দর লাগছে আপনাদেরকে। ধন্যবাদ আর কে টুটুল, আপনি আজকে আমাদের প্রথম কমেন্ট করা বিজয়ী। আমরা আজকে এটা লুকায়িত একটা মানে কুইজ দিয়েছিলাম যে আজকে আমাদের মানে লাইভে কে প্রথম কমেন্টস করছে সেই কমেন্টস দাতাকে আমরা বিজয়ী করব, তাই না? অবশ্যই, এবং তার কাছ থেকে আমরা খাবো, তাই না? আর আপনি সেই হচ্ছে কি সেই লাকি সৌভাগ্যবান বিজয়ী। মানুষ, হ্যাঁ, যে মানুষের জন্য অনেক অনেক মানুষ অপেক্ষায় থাকে আপনার সঙ্গে একটু কথা বলার জন্য, আপনার একটু কি বলে সান্নিধ্যে আসার জন্য। হ্যাঁ, যেহেতু আপনি বিজয়ী হয়েছেন, আপনার যদি কোনো পছন্দ থেকে থাকে আমাদেরকে জানাবেন, সেইভাবে আপনাকে কিন্তু পুরস্কৃত করা হবে, তাই না? তবে ক্যামেরাটা মাঝখানে হলে দুজনের মাইক্রোফোনটা ঠিক হতো। কেন, এখন মাইক্রোফোন তো ঠিক আছে, তাই না? ক্যামেরা মাঝখানে নাই আমাদের। আছেই তো। বাই দ্য ওয়ে, আমাদেরকে লিখেছেন সাকিব হাসান বিদ্যুৎ, আপনি বলছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আর কে টুল লিখেছেন রূপক ভাই, আপনার স্বাস্থ্যটা মনে হয় বেড়ে তোমাকে থামাই গেছে। দিছি এবার।
কেন স্টপ। যেটা লিখেছে সেটাই পড়তে না, পারবো, সমস্যা পাগলে কি? তো অনেক কথাই বলে, তবে পাগল যা বলে সত্যি বলে। সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ টুটুল ভাই আমাদেরকে লেখার জন্য, মানে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য। ঠিক আছে, আপনি খুব দারুণ একজন মজার মানুষ। তবে ইদানিং আমি খেয়াল করছি আপনি আমাকে সময় দিচ্ছেন না। তুমি তাই না? ভাবছো এটা? সময় দিচ্ছে না। আমাকে সময় দিচ্ছে না, ঠিকমতো কথাও বলছে না। সময় যদি থাক, আর বলবো না, যেহেতু বললে ভাইরাল হয়ে যাবে, সেহেতু পরে বলবো, ঠিক আছে? আছেন সময় আমাদের কাকে দিচ্ছে সেটা পরে বলবো। আছেন আমাদের সঙ্গে ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। আপনি বলছেন, ভালোবাসা মায়ার মতো টানে বারবার, ভুলে যাওয়ার কষ্ট, ভুলে যায় আঁধার। হৃদয়ের ভেতরে প্রেমেরই বাসা, তাই তো মানুষ খোঁজে ভালোবাসা। আপনি গান শুনতে চেয়েছেন বলো না কবুল এই সিনেমা থেকে, কুমার বিশ্বজিৎ ও শামিনা চৌধুরীর কণ্ঠে, আমার জীবনে তুমি আলো নয়নে। আচ্ছা, ও ইসমাইল হোসেন, আমার জীবনে তুমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই, মানে এরকম কোন একটা গানের মনে রিকোয়েস্ট। মনে তোমাকে যে চাই। মনে মনে তোমাকে যে চাই। আমরা ট্রাই করছি, মানে চেষ্টা করছি। হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, আমরা তো কিছুটা শোনালাম, এবার দেখি আরো কারা কমেন্টস করেছে আমাদেরকে। লিখেছেন আমাদেরকে ইসমাইল হোসেন আরো একবার। আপনি বলছেন যে মনোমুগ্ধকর উপস্থাপনা। ধন্যবাদ আচ্ছা নূপুর, ইসমাইল হোসেন। যেমন টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, যদি কোনো খুশির মুহূর্ত বা খুশির কোনো একটা সময় আসে, তোমার কার কথা ফার্স্ট টাইম মনে আসে যে এই মানুষটাকে আমার এই কথাটা জানালে নিজেকে খুব ভালো লাগবে? অনেক সময় থাকে না যে খুব কাছের মানুষকে দেখা করলে, অন্তত কথা বললে, তার কথা ভাবলে মনের মধ্যে আলাদা একটা শান্তি ফিল আসে। সেটা তো আছে, তুমি জানো ভালো করে সেটা কি। তোমারটা জানতে চাই, তোমার কার কথা মানে সবচেয়ে প্রথমে মাথায় আসে? আমার কোনো জীবনে খুশি সংবাদ যাই আসুক না কেন, সর্বপ্রথম আমার যার কথা মাথায় আসে, যে যাকে বললে সবচেয়ে বেশি খুশি হবে সে, তাকেই আমি বলি। মানে তোমার সব থেকে কাছের যে মানুষ তাকে, তাই না? তো এমন মানুষ সবারই আছে নিশ্চয়ই। লিখেছেন আমাদেরকে মারুফ আলী। আপনি বলছেন, আসসালামু আলাইকুম রূপক দাদা, নূপুর দিদির আগমন রেডিও মহানন্দা শ্রোতা বন্ধুর পক্ষ থেকে স্বাগতম। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে রাতের ওয়েদারটা ভালো আছে, সব মিলিয়ে চমৎকার লাইভ হচ্ছে, অনুষ্ঠান চালিয়ে যান। ধন্যবাদ মারুফ আলী আপনাকে, সাথে থাকবেন আরো কমেন্টসের মাধ্যমে। আমরা যে টপিকটা দিয়েছি আজকে আপনাদেরকে, সেই টপিক নিয়ে কিন্তু আপনারা কেউ কথা বলেননি এখনো, তাই আসুন আমরা সেই টপিক নিয়ে আজকে কথা বলি। বলো। খুশির কথা বলার জন্য প্রথমেই যে মানুষটিকে আমরা মানে ভাবি ভেবে বা নিই, হ্যাঁ। হচ্ছে কি মাথায় আসে যে না, সেই মানুষটিকে কল করলে সেই মানুষটিও অনেক অনেক খুশি হবে, সেই মানুষটি কথাই আমরা আজকে জানতে চাচ্ছি, এবং আমাদের রূপক ভাইও বলবে এখন সেই মানুষটির কথা। হ্যাঁ, তেমনটাই তো বললাম তোমাকে, প্রত্যেকটা মানুষেরই বলো। এমন একটা মানুষ থাকা দরকার। হয়তো আমারও আছে, হয়তো না আছে, যে মানুষগুলোকে আমাদের ভালো লাগে, যে মানুষগুলোকে আমরা বিশ্বাস করি। শুধু যে একজন মানুষ থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, না, আমার একাধিক জীবনে মানুষ থাকতে পারে। আমার জীবনে প্রথমে একজনই আছে, সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের বাবা। তাকে বলে আমি শান্তি পাই, তারপরে ধীরে 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 যাদেরকে জানানো তখন জানাই। বুঝলাম। আশার আলো এই পেজ থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইরাক থেকে। সেকেন্ড আমার মা, বুঝছো? বুঝলাম। আর আমার মা জানলে তো ধরো যে ভাই বোন আর যে যেখানে আছে সেখানে তো জেনে যাবে, এই জন্য আমি আমার ছেলে মেয়ের বাবা এবং সেকেন্ডে মাকে জানাই, তারপর আর কাউকে কিছু জানাই না, বুঝছো? বুঝলাম। এবার তুমি বলো। ওই একই কথা, তাই না? তোমার মেয়ের মা, তারপরে মা, মেয়ের মা, তোমার মা। আছেন আমাদের সঙ্গে আশার আলো সহ আরো অনেক বন্ধুরাই। তবে আজকে বন্ধুরা কি ঘুমিয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি? বন্ধুরা মনে হয় ঘুমিয়ে গেছে, আমারও খুব ঘুম পাচ্ছে, তাই চলো আজকে কোথায় বিদায় নিয়ে নি। ঘুমাতে হবে না, রাত না এখন। আমি ভাবলাম যে তুমি বিদায় দেন হয়তো, শোনাবা মনে হয় আমাদেরকে। বিদায় দেন তো তুমি শোনাবা। আছেন রুহুল আমিন, আমাদেরকে ভালোবাসা পাঠিয়েছেন 3টা লাভ, দেখছো? একটা আমার, একটা তোমার, আর একটা কার? রুহুলের জন্য। তার জন্যই। রমজান আলী বলছে আমাদেরকে, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া ভালো আছেন? আমি রমজান বলছিলাম ধানসুরা থেকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ অনেক রমজান মনে রাখার জন্য, সঙ্গে থাকার জন্য।
কোথায় আছো তুমি আর কি করছো বর্তমানে একটু জানতে চাইবো। আচ্ছা, রুহুল আমিন আমাদেরকে আরো একবার লিখছে দারুণ লাগছে। আচ্ছা, ধন্যবাদ দারুণ লাগার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। কোথায় আছো এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা, সমস্ত কিছু জানতে চাইবো। তুমি আজকে সারাদিন কি কি করলা? যা করি তাই করলাম, নতুন কিছুই নাই যে বলবো তোমাকে। আচ্ছা, তোমার কাছ থেকে এবং টুটুল ভাইয়ের কাছ থেকে অনেকগুলো প্রশ্নের সমাধান পাওয়া যায়। সেই ব্যক্তিগত একটা প্রশ্ন তোমাকে করি আজকে। বলো। তুমি কাউকে প্রচন্ড ভাবে ভালোবাসো, হুম ইভেন প্রচন্ড রকম ভালো লাগে তাকে, সেও জানে হুম যে ওর জন্যই তোমাকে ভালো লাগে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মতো যে শান্তি পাও হয়তোবা, হুম সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করে চলে, তোমার কি করণীয়? ইগনোর করে চললে যতই তোমার ভালো লাগার মানুষ হোক না কেন, তাকে একটু সময় দেওয়া উচিত, ঠিক আছে? কেমন সময়? তাকে একটু স্পেস দেওয়া উচিত। প্রত্যেকটা ভালোবাসায় কিন্তু একটা স্পেস লাগে, যেটা দেওয়া উচিত। হ্যাঁ, তার সে ইগনোর করছে, তো তুমিও কিছুক্ষণের জন্য তাকে না বুঝিয়ে ইগনোর করো বা সময় দাও, তাকে ফিল করাও যে তুমি তার পাশে নাই, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? যখন তোমাকে ও খুঁজবে ঠিক তখনই তুমি ওকে বলবা যে হ্যাঁ, তুমি তার সাথে এরকম একটা করেছো যেটাতে মনে হলো যে আপনার কাছ থেকে বা তোমার কাছ থেকে আমার একটু দূরে থাকা উচিত, দূরে আছি। এখন আপনার মনে হয়েছে যে হ্যাঁ, আপনি আমাকে ফিল করেছেন, এটাই আমার কাছে অনেক কিছু, যেন আপনি আমাকে ফিল করেছেন বা খুঁজেছেন আমাকে, এরকম একটা। কিন্তু অপর প্রান্তের মানুষটার মধ্যে যদি কোনো অনুশোচনা বোধই না থাকে, তাহলে তো কথাই নাই, তুমি বুঝে নিবা যে সেই মানুষটা তোমার জন্য ঠিক না। রাইট। লিখেছে আমাদেরকে রুহুল আমিন, ঘুম আর ঘুম, ঠান্ডার সময় ঘুম পাড়তে ভালো লাগে। আচ্ছা, তাই নাকি? ঠান্ডার সময় সারাক্ষণ মনে হয় যে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, ঠিক। মারুপালি আরো একবার লিখেছেন, আমার মনে হয় দিদি, সারা দুনিয়ার মধ্যে ভালো কিছু যদি করে, সন্তানেরা সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে একজনই খুশি হবে, তার নাম একটাই শব্দ, মা। হ্যাঁ, অবশ্যই মা তো খুশি হবে, কারণ সন্তানদের হচ্ছে কি যত সফলতা আসুক না কেন, মারাই প্রথমে খুশি হয়। মারা যে ছোট থেকে কষ্ট করে এটার জন্যই, সন্তানদের সফলতার জন্যই। রুহুল আমিন এই মুহূর্তে বলছে রুটি আর মাংস খাচ্ছি, মানে শুধুমাত্র তুমি খাচ্ছ নাকি আমাদেরকে ইনভাইটও করছে, একটু জানতে চাইবো, তাই না? রুহুল আমিন এখন কোথায় আছে? এখন আছে বটতলা হাট। তাই? সেখানে কি জব সূত্রে নাকি? জবের সূত্রে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু মানে মন খারাপ করলাম, রুহুল আমিন আমাদেরকে না ডেকে একা একা খাচ্ছে। আচ্ছা, তুমি যেমনটি বলছিলা, মানে তুমি অভিজ্ঞ মানুষ, ওই জন্যই আজকে তোমাকে প্রশ্ন করা। ইভেন টুটুল ভাই থাকলে কিন্তু সেম অ্যান্সারগুলোই হয়তো বা করতো। আচ্ছা, পরের প্রশ্ন তোমার কাছে, যে তুমি তাকে ভুলতে পারছো না, তুমি হুট করে বলে দিলা সে মানুষটা তোমার জন্য না, কিন্তু তুমি তার জন্য অনেক কিছু করেছো, অনেক কিছু, তাকে শুধুমাত্র একটু ভালো রাখার জন্য বা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য হতে পারে, কিংবা তাকে একটু শান্তি দেওয়ার জন্য, কিন্তু দিন শেষে যখন দেখছো সেই তোমাকে মূল্যায়ন করছে না আগের মতো, তুমি যেমন বললে তাকে ছেড়ে দাও, তো ছেড়ে দিতে চাইলে কি এত সম্ভব, মানে দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া? কিন্তু ছেড়ে দেওয়া হয়তো বা সম্ভব না, কিন্তু তাকে একটা মানে স্পেস করে দাও, যে স্পেসে তোমাকে ছেড়ে দিতে বলিনি তো যে হ্যাঁ ছেড়ে দেওয়াটাই হচ্ছে সমাধান। এমন একটা জায়গা করে দাও, দিয়ে তুমি একটু দূরে থাকো, যে জায়গাটাতে তোমাকে ফিল করবে বা ঘুরে আসবে। তুমি যদি তার কাছেই থাকো, মনে করো যে না আমি হচ্ছে কি তাকে ছেড়ে দেবো না, আমি তার জন্য অনেক কিছু করেছি, তাহলে সম্পর্কটা আরো খারাপ হবে। এই জন্য তোমাকে একটা জায়গা করে দিতে হবে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, যেন সে তোমাকে ফিল করে যে না, সে হচ্ছে কি আমার কাছে ছিল বলে আমি অন্যরকম ছিলাম, ঠিক আছে? সে আমার কাছে থাকলে হয়তো বা আমি আরো ভালো থাকবো বা আমার আগের মতো অবস্থা হবে বা আগের মতো ফিলিংসটা আসবে। তুমি যদি সাথে থাকো তো সেটা কখনোই বুঝবে না। আচ্ছা, তোমার কাছে আবারও আসবো, তবে চেয়ারটা একটু সাবধানে রেখো। লিখেছে আমাদেরকে রমজান, আমি না চলে সার্ভিসের দোকান দিয়েছি। আচ্ছা, অনেক শুভকামনা। সত্যি নিজে কোনো একটা উপার্জন করা বা কোনো কিছু করা, এটা কিন্তু বড় একটা উদ্যোগ। অনেক শুভকামনা তোমার জন্য, ভালো থাকবা সবসময়। চাপাইতে আছি, রুহুল আমিন বলছে। হ্যাঁ, চাপাইতে আছো সেটা আমরা জানি, কিন্তু একা একা মাংস এবং রুটি খাচ্ছ, এটা কি ঠিক আমাদেরকে না ডেকে? সেটাই
তুমি কি এটা পড়বা কমেন্টস? হ্যাঁ, আপনাদের চেয়ারটা দারুণ হেভি সুন্দর শব্দ হয়, এক ধরনের মিউজিক। সেইটা কি মানে কি বলবো, বলার কিছু নাই। যে আপনারা জেনে শুনে এরকম সুন্দর চেয়ার আমাদেরকে যদি দেন বসার জন্য, তাহলে তো এরকম সুন্দর শব্দ করবেই। সেটা প্রবলেমটা কি আসলে চেয়ারের, না আমাদের, না আপনাদের? কার? প্রশ্নটা আপনার কাছেই। আরো একটা প্রশ্ন করছে, লিখো পড়ো। রূপক ভাইয়া, এই 9-10 পড়া ছোট্ট আবেগী শিশু মেয়েদের মতো এত আবেগ আপনার কাছে কোত্থেকে আসে? কোত্থেকে আসে? তা আমারও প্রশ্ন, কোত্থেকে আসে একটু জানাবেন। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে কোন আচ্ছা, আমি কি এখন আনম্যাচিউর? আপনি ম্যাচিউর কখন হবেন? কখন হবেন তাই তো, বলেন। কখন? তোমার কাছে আমার প্রশ্ন, আমি কি এখন আনম্যাচিউরড? হুম হুম আচ্ছা, বুঝলাম। না, তুমি আনম্যাচিউর না, তুমি হচ্ছে কি ম্যাচিউরড। কিন্তু কখনো কখনো যে একটা ছেলে মানুষই করো না, সেটা কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা ছেলে মানুষই থাকলে ভালো লাগে, যেটা আমার মনে হয় টুটুল ভাইয়ের ভিতরে বেশি আছে। তো উনি তো আমাকে বলেছেন আমি আনম্যাচিউরড। না, উনি আনম্যাচিউরড বলেই তোমাকে চিনতে পারেনি। থাক, এটা আর অনিয়ার করতে হবে না। তাই না? আমি 2 সন্তানের বাবা, এটা বোধহয় ভুলে গেছেন। হ্যাঁ, আপনি তো 2 সন্তানের ও, বাবা। ওনার কথা বলেছেন, আমার বুঝতে ভুল হয়েছিল। সেটাই। হ্যাঁ, আপনি যে 2 সন্তানের জনক, এটা আমরা প্রত্যেকেই জানি। হুম। আচ্ছা, তুমি আমাকে আবেগ কমানোর কিছু টিপস দাও তো। আবেগ কমানো টিপস? মানে আমার পাশাপাশি আমার যারা শ্রোতা আছে, অডিয়েন্স আছে, তারাও যেন উপকৃত হয়। গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। যাকে ভালোবাসো, যে মনে করছো যে তোমাকে ইগনোর করছে, ঠিক আছে, তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। এমন কিছু করো যেন সে তোমাকে গুরুত্ব দেয়, বুঝছো? তাহলে তোমার আবেগটা কমবে। না, আমি একটা পোস্টে তুমি পড়েছিলাম, নিজে কিছু করো না, তুমি অন্যের কাছ থেকে আশা করো যে হ্যাঁ সে আমার জন্য করবে, তাহলে তুমি দেখবা যে ভালো থাকবা। মানে অন্যের জন্য আশা করবা? না, তুমি যেটা করো অন্যের জন্য, সেও তোমার জন্য করুক, এটা বলছি। আচ্ছা, এটা আশা করবা। তোমার কাছে আবারও ফিরছি। আছেন আমাদের সঙ্গে সিফাত আহমেদ। তুমি আজকে মানে কোনো প্রোগ্রাম থাকে না যে একজন বিশেষজ্ঞ থাকে, সাইকোলজিস্ট, হুম, তুমি আজকে আমাদের বিশেষ বিশেষজ্ঞ, অতিথি। বিশেষভাবে অজ্ঞ। অজ্ঞ। সেটাই। আচ্ছা, এইটা নিয়ে তোমাকে একটা কথা বলার আছে। আগে সেটাই, মৌ আর সেটাই। আমি প্রোগ্রাম করতাম ডুয়েট। যখন থেকে আমি একাই শো করা শিখলাম, তখন পলসার রেডিও স্টেশনে প্রোগ্রাম করব। ওকে কল দিয়েছি আমি দুপুরে যে আজকে আমি একাই বসবো, তো আমার জন্য দোয়া করো। তো তুমি যেহেতু আমার হুম। গুরু, তো সেটা আমার, তুমি আমার গরু, এটা ঠিক আছে। তো হচ্ছে কি 5 সালাম করে নিলা না? না, মোবাইলে। মোবাইলে কল দিয়ে বলেছিলাম, সে এত পরিমাণে হাসছিল, মানে অবাক হয়ে গেছিল। আচ্ছা, আমি পড়ে নিব পাঠানো কমেন্টস গুলো। আছেন আমাদের সঙ্গে সিফাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর থেকে আপনাদের শুনছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। আপনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ শুনে ভালো লাগলো। চাঁপাই আসলে অবশ্যই আমরা একসময় দেখা করব। আর গাজীপুর নিশ্চয় মনে হয় পড়াশোনার সূত্রে আছেন, তাই না? নাহলে- রুহুল আমিন বলেছেন আপনাদের জন্য খাবার রাখছি, চলে আসেন। মানে এখনই যাবা না লাইভ শেষ করে যাবা? অবশ্যই লাইভ শেষ করে, না হলে অন্য বন্ধুরা তখন রাগ করবে যে আমাদেরকে ছেড়ে চলে গেল খেতে। টুটুল ভাই বলেছেন যে আবেগ কমানোর কোনো টিপস নাই, বয়স বেড়েছে, বয়সের দিকে গুরুত্ব দিতে হবে। তাই না? আপনি দেন, তারপরে গুরু দিলে শিষ্য ঠিকই দিতে লাগবে। আচ্ছা, আমরা কি বলছিলাম যে আনম্যাচিউর বলছিলাম না, ওটা হবে ইম্যাচিউর। ইম্যাচিউর। ধন্যবাদ। আর তন্ময় ভাইয়া আমাদেরকে লেখার জন্য, মানে যখন আপনি লিখেছেন আজকে, তখন আমাদেরকে একটা ভুল ধরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ভালো রয়েছেন। ওমর আলী বলেছেন প্রিয় রূপক নূপুর দুইজনই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। আর কে টুটুল এগুলো নিয়ে আলোচনা করছেন এবং বলছেন এগুলো কোনো বিষয় না, গুরুত্ব কমিয়ে দিন, এই করুন সেই করুন, এগুলো দিয়ে কিছু হয় না। তাহলে কি দিয়ে কি তাহলে হবে? কি দিয়ে কিভাবে করতে হবে, এটা আমাদেরকে একটু লিখতে হবে। সেটাই বলেন, সমাধান বলেন। আমাদের গুলো শুনেই যে বলবেন যে এটা না, ওইটা না, অমুক না, ধুমুক না, তাহলে তো হবে না। রুহুল আমিন কি লিখছে এটা? রূপক ভাই খুব আবেগী মানুষ, তাই তো ভাবি এত পাগল। তাই তো ভাবি এত পাগল। আচ্ছা, যাই হোক, তুমি এটা বুঝবো না।
আর কি টুটুল লিখেছেন এগুলো নিয়ে? আচ্ছা, এটা পড়া হয়েছে। লিখেছে আমাদেরকে মনের দোলনা, আসসালামু আলাইকুম আপু ভাইয়া, সাভার সেনানিবাস থেকে শুনছি। মনের আয়না, আপনার নামটা আমরা জানতে পারলে বেশি ভালো লাগতো, তাই না? মনের দোলনা, মনের দোলনা, সরি। অবশ্যই আপনার একটা সুন্দর নাম আছে, এটা জানিয়ে আমাদেরকে লিখবেন। প্রিয় রূপক, তুমি আমার জন্য এটা গান প্লে করবা, তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, এই গানটা। তারপরে আছেন আমাদের সঙ্গে টুটুল ভাই, বলছেন প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, নিজের নিজস্বতা নিয়েই সে চলে। তাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে বুঝবেন আপনি নিজেই গুরুত্বহীন। তাহলে কেমন, মানে দ্বিমত পোষণ হয়ে গেল। আমি গুরুত্ব দিয়ে আমি গুরুত্ব পাচ্ছি না, হব, এটা কেমন কথা? গুরুত্ব না দিলে গুরুত্বহীন হয়ে যাব, এটা আবার কেমন কথা? যাই হোক, মাসুদ রানা লিখেছে নৌকার আলকাপ শুনতে চাই। নৌকার আলকাপ, নৌকার আলকাপ অলরেডি আমাদের পেজে পোস্ট করা আছে, আপনি শুনতে পারবেন। জহির রায়হান বলেছে কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো আছি জহির রায়হান, আমাদেরকে লেখার জন্য অনেক ধন্যবাদ। আছেন টুটুল ভাই, আপনি বলেছেন আপনি সব সময় আপনার মতো করে অন্য মানুষকে চান। এটা যদি সত্যি হয় তাহলে ভাবি কি দোষ করেছে? ভাবি তো তাহলে সঠিক ট্র্যাকে আছে। নট ইন্টারেস্টেড, মানে এটা কি ওনার ভাবির কথা বলেছেন? ওনার বাসায় যে ভাবি আছে, মনে হয় রোদেল আর আম্মুর কথা বলেছেন। ঠিক আছে, ভাবি একটাই, দ্বিতীয়টি আর কেউ নাই। টুটুল ভাই আপনার রোদেল আর আম্মু ভাবিকে নিয়েই বলবেন, অন্য কাউকে নিয়ে না। টুটুল ভাইকে বলতে চাই আপনার এই প্রশ্নটি আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না, এটাকে ইগনোর করে পাঠিয়ে দিলাম আপনার কাছে। বাশার উদ্দিন মিঠু ভাই বলছেন আমি এখন বগুড়ায়, ডুয়েট গান হোক। নূপুর তোমাকে বলছি আমি। হ্যাঁ, কোথায় কোথায় আছো তুমি? না, আমি ওই যে কমেন্টস পড়ছিলাম। কোনো একটা ডুয়েট গানের রিকোয়েস্ট করেছে। কি গান গাইবা বলো? তোমার যেটা পছন্দ তুমি গাও। টুটুল ভাইয়ের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে কথাটা বলেছেন আমাদেরকে সেইটার একটু আমরা কারোর যথাযথ কারণটা জানতে চাই। কোনটা? না, তুমি বলছিলে না যে যে গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব কমাই দিতে হবে। তো উনি বলছেন যে এটা কি বলেছেন, যে গুরুত্ব দেয় না তাকে আরো গুরুত্ব দিতে হবে, সেটা বলেছেন। না হলে গুরুত্বহীন তাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে বুঝবেন আপনি নিজেই গুরুত্বহীন। মানে এইটা আমি বুঝলাম না, বা এইটার সাথে একমত না আমি। তার মানে টুটুল ভাই যতই তোমাকে ইগনোর করুক, তোমাকে টুটুল ভাইকে যে মানাতে হবে। টুটুল ভাইয়ের কোনো মানেই নাই, দায় নাই এখানে, এটাই বলছে। তারপরে আছেন আমাদের সঙ্গে জহির রায়হান, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি জহির রায়হান, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? চাইলে জানিয়ে লিখতে পারবেন আপনার কথাগুলো, আমরা আছি আপনাদের সঙ্গে আরো অল্প সময় জুড়ে। তারপরে আমাদেরকে লিখেছেন মনের দোলনা এই পেজ থেকে, আমি সৈনিক আতিক, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন সদস্য, আমি সেই 2015 সাল থেকে রেডিও মহানন্দা শুনি। তাই আতিক না? আতিক, আপনাকে ওয়েলকাম আমাদের আজকের আয়োজনে। আপনি সৈনিক, কোথায় বর্তমানে পোস্টিং আপনার একটু জানিয়ে লিখবেন। ও আচ্ছা, গাজীপুর। আচ্ছা টুটুল ভাই আমাদেরকে কি লিখেছেন একটু আমরা পড়ে নেব, পড়ো। কারণ আপনি তাকে আপনার মতো করে চাইছেন আর সে আপনাকে কখনো আপনার মতো সময় করবে না। এখন আপনার এই আচরণে বিরক্ত হবে এবং আপনাকে গুরুত্ব দিবে না। মানে শেষ তোমার কাজ? মানে প্রশ্ন পড়েই শেষ নাকি? কমন পড়েনি এটা? না। টুটুল ভাই আপনি যেটা লিখেছেন এইটার সাথে কিছুটা মানে আংশিক আমি একমত। যাই হোক, আপনারা প্রত্যেকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনাদের সাথে, লয় নূপুরও আছে আপনাদের সাথে। আমাদেরকে লিখেছেন জহির রায়হান, বলেছে কিস্তির জন্য বসে আছি। কোনো কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই, কারণ আপনি যে কাজটা করছেন, আপনি যে জায়গায় রয়েছেন, অন্যজন বা অপর প্রান্তের মানুষটা সেইটা স্বপ্ন দেখছে, তার মানে অন্য লোকের কাছ থেকে আপনি অনেক বেশি ভালো রয়েছেন। আপনি যেই কাজটা করছেন না কেন সেই কাজটাকে কখনোই ছোট করে দেখবেন না, ঠিক আছে? না, কিস্তির জন্য বসে আছে লিখেছে, কিস্তি দেওয়ার জন্য না নেওয়ার জন্য? কিস্তি নেওয়ার জন্য।
তুমি কি করে বুঝলা আমি নেওয়ার জানি জন্য? তো। নেওয়ার জন্য না দেওয়ার জন্য? কিস্তি রাতে দেয় না তো, না এখন টাকা উঠাবে বসে আছে সদস্যর বাড়িতে। রাতে আবার কিস্তি মানে তোমরা অফিস দিবে না রাতে, আবার তুমি সদস্যর কাছ থেকে রাতে আশা করো কিভাবে? আচ্ছা আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, যাই হোক। পারবা না যে তার জন্য কথা বলতে চাচ্ছ না। টুটুল ভাই কথা কিস্তি দেওয়া নেওয়া দুটোই রাতে ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, কি হলো? আমরা বিদায় বেলার সময় বন্ধুদেরকে টাটা বলি কেন? কেন বলি? বলো। টাটা অন্য একটা মনে হয়, এটা অন্য দেশের ভাষা। টাটা টাটা মূলত ব্রিটিশ ইংরেজি থেকে আগত একটি শব্দ। এটি গুড বাই বা ফেয়ারওয়েল এর তুলনায় অনেক বেশি আনুষ্ঠানিক ও আন্তরিক অভিব্যক্তি। মানে এটা একটা ঘটনা আছে, তখন থেকে এই টাটাটা আনুষ্ঠানিকভাবে চলে এসেছে। টাটা। কি আমরা কি বিদায় নিয়ে নেবো নাকি নুপুর? হুম ঘড়িতে সময় অলরেডি 9টা। যাই হোক, বিদায় নাও। তো বন্ধুরা, আজকে ঘড়িতে সময় এখন ঠিকঠাক 9টা, নতুন একটি ঘন্টা, তাই তো? নতুন ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্বাগত। আজকের সিনেমালাই। তবে আমরা এখন বিদায় নেব লাইভ থেকে। যারা আমাদেরকে দেখছিলেন, যারা আমাদেরকে শুনছিলেন, প্রত্যেকের জন্য অনেক বেশি ভালোবাসা এবং সবার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি নূপুর এবং রূপক সিনেমালা থেকে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।